হ্যালো, হাই ফ্রেন্ডস। আপনারা জানেন যে উচ্চ মাধ্যমিক মানে এইচএস এর রেজাল্ট বেরিয়েছে। যদি আপনি উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়ে থাকেন, আপনার রেজাল্টে কিছু নাম্বারের আপনার কিছু সন্দেহ হচ্ছে যে আপনি এত নাম্বার পেতে পারেন, আপনার কম নাম্বার এসেছে, তাহলে আপনি আপনার রেজাল্টটিকে রিভিউ করতে পারেন। তো চলুন আজকে আমি আপনাকে কম্পিউটার স্ক্রিনে স্টেপ বাই স্টেপ দেখাবো যে আপনি নিজে বাড়িতে বসে কিভাবে আপনার এইচএস এর রেজাল্টকে রিভিউ করবেন, রিভিউ এর জন্য অ্যাপ্লিকেশন করবেন। তো চলুন শুরু করা যাক। তো ফ্রেন্ডস, প্রথমে আপনি আপনার কম্পিউটারে যে কোনো ব্রাউজার ওপেন করে নেবেন। যেমন আমি ক্রোম ব্রাউজার ওপেন করে নিচ্ছি। তারপর আপনি এখানে সার্চ বার দেখতে পাচ্ছেন, আপনি এখানে টাইপ করবেন wbchsewb.gov.in লিখে সার্চ করবেন। সার্চ করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। আপনি এই পেজটাকে ভালো করে দেখে নেবেন। তারপর আপনি এখানে দেখতে পাচ্ছেন স্টুডেন্ট লগ ইনের অপশন আছে, আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে, আপনি এটাকে দেখে নেবেন। এখানে দেখতে পাচ্ছেন ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন। তো আপনি এখানে দেখতে পাচ্ছেন পিপিএস পিপিআর অ্যাপ্লিকেশন উইল বি অ্যালাউ পার স্টুডেন্ট। সো আপনি এটাকে দেখে নেবেন। দেখে নেওয়ার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট অপশন। এখানে দেখবেন নিউ অ্যাপ্লিক্যান্ট অলরেডি রেজিস্টার। যদি আপনি প্রথম থেকে অ্যাকাউন্ট বানিয়ে রেখেছেন তাহলে আপনি সিঙ্গে নিয়ে ক্লিক করবেন। যদি আপনি নতুন অ্যাকাউন্ট বানাতে চান তাহলে আপনি এখানে দেখতে পাচ্ছেন সিং আপের অপশন আছে, আপনি এখানে ক্লিক করবেন। তো আমার কাছে অ্যাকাউন্ট নেই, তাহলে আমি কি করব, এখানে সিং আপে ক্লিক করব। করার পর আপনার কাছে এইরকম ইন্টারফেস চলে আসবে, আপনি এটাকে প্রথমে ভালো করে দেখে নেবেন। দেখে নেওয়ার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন নিউ ইউজার সিং আপ। তো আপনি এখানে দেখতে পাচ্ছেন সার্চ বাই, এখানে আপনি ড্রপ ডাউন বক্সে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার কাছে এরকম দুটো অপশন চলে আসবে, ইনস্টিটিউশন কোড, তারপর ইনস্টিটিউশন নেম। মানে প্রথমে আপনার স্কুলের কোড যদি আপনি জানেন তো আপনি কোড দিয়ে সার্চ করতে পারেন। যদি আপনি স্কুলের নাম আপনার জানা হয়, অবশ্যই আপনি স্কুলের নাম জানেন, তো আপনি এখানে আপনার যেটা সুবিধা হবে আপনি ওটা সিলেক্ট করে নেবেন। যেমন আমি সিলেক্ট করে নিলাম ইনস্টিটিউশন নেম। তো এখানে তারপর অপশন দেখতে পাচ্ছেন ইনস্টিটিউশন নেম কোড। তো আপনি এখানে ড্রপ ডাউন বক্সে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার স্কুলের যে নাম, তো আপনি ওই স্কুলের নামটি সার্চ করবেন। যেমন আমি একটা স্কুলের নাম সার্চ করে নিচ্ছি। আপনার স্কুলের নাম আপনি সার্চ করবেন। সার্চ করার পর আপনার স্কুলের নামটি চলে আসবে, আপনি ওই স্কুলের নামটি আপনি সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর ওই স্কুলের কোডটিও প্রথমে আপনাকে দেখাবে ফার্স্টে। তারপর আপনি হালকা স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন। আসার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন টাইটেল। তো আপনি এখানে ড্রপ ডাউন বক্সে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার যেটা টাইটেল হবে, মিস আছে, মিস্টার আছে, মিসেস আছে, আপনার যেটা আছে আপনি ওটা সিলেক্ট করে নেবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন ফার্স্ট নেম, মানে আপনি যদি ক্যান্ডিডেট হয়ে থাকেন বা আপনি কারোর অ্যাপ্লিকেশন করছেন, আপনি যার অ্যাপ্লিকেশন করছেন এখানে ওর ফার্স্ট নেম আপনাকে এখানে দিতে হবে। তো আপনি এখানে কি করবেন, ফার্স্ট নেম ওই ক্যান্ডিডেটের ফার্স্ট নেম, বা আপনি যদি আপনার অ্যাপ্লিকেশন করছেন তো আপনি আপনার ফার্স্ট নেমটা এখানে ইনপুট করে দেবেন। যেমন আমি লিখে দিচ্ছি। তারপর আপনি এখানে দেখতে পাচ্ছেন মিডল নেম। যদি মিডল নেম থাকে তাহলে মিডল নেম দেবেন, যদি মিডল নেম না থাকে তাহলে এটা ছেড়ে দেবেন। যদি লাস্ট নেম থাকে তাহলে আপনি এখানে আপনার লাস্ট নেমটি দিয়ে দেবেন। যেমন আমার লাস্ট নেম রয়েছে, তো আমি এখানে লাস্ট নেম ইনপুট করে দেবো। লাস্ট নেম দেওয়ার পর তারপর আপনি এখানে দেখতে পাচ্ছেন ইমেল আইডির অপশন আছে, আপনি একটা ভ্যালিড ইমেল আইডি এখানে ইনপুট করে দেবেন। যেমন আমি দিয়ে দিচ্ছি। ইমেল আইডি দেওয়ার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন আধার নাম্বারের অপশন আছে, আপনি আপনার ভ্যালিড আধার নাম্বার এখানে ইনপুট করে দেবেন। স্টার মার্ক করা নেই, যদি স্টার মার্ক, যেগুলোতে স্টার মার্ক করা আছে ওগুলো অবশ্যই আপনাকে ফিল করতে হবে। তো আপনি আপনার কাছে যদি আধার নাম্বার থাকে তাহলে অবশ্যই আপনি আধার নাম্বার দিয়ে দেবেন। আধার নাম্বার দেওয়ার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন ডেট অফ বার্থের অপশন আছে, স্টার মার্ক করা আছে, এটা আপনাকে অবশ্যই দিতে হবে। তো আপনি এখানে ক্যালেন্ডার থেকে আপনার ডেট অফ বার্থ যেটা হবে আপনি ওটা চুজ করে নেবেন। ডেট অফ বার্থ চুজ করে নেওয়ার পর তারপর আপনি এখানে দেখতে পাচ্ছেন মোবাইল নাম্বার, আপনি একটা ভ্যালিড আপনার মোবাইল নাম্বার এন্টার করে দেবেন। এখানে মোবাইল নাম্বার এন্টার করার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন সেন্ড ওটিপির অপশন আছে, তো আপনি কি করবেন, এখানে সেন্ড ওটিপির অপশনে ক্লিক করবেন। সেন্ড ওটিপি অপশনে ক্লিক করার পর আপনার কাছে একটি ওয়ান টাইম পাসওয়ার্ড আসবে, ওই পাসওয়ার্ডটি আপনাকে এখানে ইনপুট করতে হবে। যদি আপনার ওটিপি না আসে তাহলে আপনি এখানে দেখতে পাচ্ছেন রিসেন্ড এর অপশন আছে, তাহলে আপনি এখানে রিসেন্ডে ক্লিক করে আপনি ওটিপিটি আবার রিসেট করতে পারেন। তো আমার কাছে যেমন ওটিপিটি চলে এলো, আমি এখানে ওটিপিটি ইনপুট করে দেবো। ওটিপি এন্টার করে দেওয়ার পর তারপর আপনি হালকা স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন।
স্ক্রল করে নিচে চলে আসার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন এইচএস রেজিস্ট্রেশন ইয়ার, মানে আপনি যে এইচএস এ রেজিস্ট্রেশন করেছিলেন, কোন সালে আপনি রেজিস্ট্রেশন করেছিলেন ওই সালটা আপনাকে এখানে চুজ করতে হবে। তো আপনি এখানে ড্রপ ডাউন বক্সে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি জন সালে রেজিস্ট্রেশন করেছিলেন, মানে আপনি 11 এর যে রেজিস্ট্রেশন হয় কোন সালে আপনি করেছিলেন ওই সালটা আপনি এখানে চুজ করে নেবেন। চুজ করে নেওয়ার পর তারপর আপনি এখানে দেখতে পাচ্ছেন এইচএস রেজিস্ট্রেশন নাম্বার, এখানে আপনাকে এইচএস এর রেজিস্ট্রেশন নাম্বার দিতে হবে। তো আপনি এখানে কি করবেন, আপনার রেজিস্ট্রেশন নাম্বার এখানে দিয়ে দেবেন। আপনার রেজিস্ট্রেশন সার্টিফিকেটে আপনার রেজিস্ট্রেশন নাম্বার থাকবে, আপনি ওই নাম্বারটা এখানে ইনপুট করে দেবেন। রেজিস্ট্রেশন নাম্বার দেওয়ার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ডের অপশন আছে, আপনাকে 4 ক্যারেক্টারে পাসওয়ার্ড দিতে হবে। তো আপনি এখানে আপনার ডেট অফ বার্থ দিয়ে, ডেট অফ ইয়ার দিয়ে দিবেন। তারপর আপনি এখানে দেখতে পাচ্ছেন কনফার্ম পাসওয়ার্ড, ওই পাসওয়ার্ডটি আপনাকে আবার দিতে হবে। তো আপনি দুই জায়গায় আপনার পাসওয়ার্ড দিয়ে দেবেন, দিয়ে এগুলোকে ভালো করে আপনি দেখে নেবেন, ভালো করে ভেরিফাই করে নেবেন। ভেরিফাই করে নেওয়ার পর টার্মসকে অ্যাকসেপ্ট করবেন। অ্যাকসেপ্ট করার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট অ্যাকাউন্ট, তো আপনি এখানে ক্লিক করবেন। তো ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। আপনি এখানে দেখতে পাচ্ছেন ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন, আপনার নাম এখানে দেখাবে। আপনি এখানে এগুলো অপশন গুলো দেখে নেবেন। তো আপনি কি করবেন, আপনি পিপিএস বা পিপিআর অ্যাপ্লিকেশন করতে চান, তৎকাল বা নর্মাল করতে চান। যদি তৎকাল করতে চান তাহলে আপনি এখানে দেখতে পাচ্ছেন পিপিএস পিপিআর তৎকাল অ্যাপ্লিকেশন। নর্মাল যদি করতে চান তাহলে আপনি এখানে দেখতে পাচ্ছেন পিপিএস পিপিআর অ্যাপ্লিকেশন। তো আপনি যদি তৎকাল করবেন তাহলে আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে, আপনি এইটাকে ভালো করে দেখে নেবেন। এখানে দেখতে পাচ্ছেন তৎকাল অ্যাপ্লিকেশন, তো আপনার নাম এখানে দেখাবে, আপনার স্কুলের নাম দেখাবে, স্টুডেন্ট টাইপ দেখাবে, তারপর আপনার রেজিস্ট্রেশন নাম্বার দেখাবে। তো আপনাকে কি করতে হবে, এখানে আপনার রোল নাম্বার ইনপুট করতে হবে। তো আপনি কি করবেন, আপনার রোল নাম্বারটি এখানে ইনপুট করে দেবেন। রোল নাম্বার ইনপুট করে দেওয়ার পর তারপর আপনি এখানে দেখতে পাচ্ছেন মার্কশিট নাম্বার। তো আপনার মার্কশিটে একবার উপরে আপনার বি দিয়ে শুরু আছে, আপনাকে ওই মার্কশিট নাম্বারটা দিতে হবে। তো আপনি কি করবেন, আপনার মার্কশিট নাম্বারটি এখানে ইনপুট করে দেবেন। মার্কশিট নাম্বার এন্টার করে দেওয়ার পর তো আপনি এখানে দেখতে পাচ্ছেন ভ্যালিডেট রোল এন্ড মার্কশিট নাম্বার, আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। আপনার গ্রেড কি আছে ওটা দেখাবে, আপনি টোটাল নাম্বার কত পেয়েছেন ওটা দেখাবে, আপনাকে এগুলো সব দেখাবে। আপনি ভালো করে এগুলো দেখে নেবেন, আপনার কটা সাবজেক্ট, কি সাবজেক্ট আছে, আপনি কোন সাবজেক্টে কত নাম্বার পেয়েছেন সবগুলো আপনাকে দেখাবে। এবার আপনি কি করবেন, এখানে দেখতে পাচ্ছেন পিপিএস পিপিআর, তো আপনি এখানে দেখতে পাচ্ছেন নো অ্যাকশনের জায়গায় এখানে আপনাকে ক্লিক করতে হবে। আপনি ড্রপ ডাউন বক্সে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন পিপিআর পিপিএস, আপনি যদি পিপিআর করতে চান তাহলে আপনি পিপিআর এ ক্লিক করবেন। আপনি যদি পিপিএসসি ক্লিক করতে চান তাহলে আপনি পিপিএসসি ক্লিক করবেন। পিপিআর এ ক্লিক করলে আপনাকে একটু বেশি অ্যামাউন্ট দিতে হবে, পিপিএসসি ক্লিক করলে আপনাকে একটু কম অ্যামাউন্ট দিতে হবে। তো আপনি যেটা করবেন ওটা আপনি সিলেক্ট করে নেবেন। করে নেওয়ার পর আপনি যে সাবজেক্টে করতে চান তাহলে আপনি ওইগুলো সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর আপনি হালকা স্ক্রল করে নিচে চলে আসবেন। নিচে চলে আসার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন প্রিভিউ, প্রিভিউ অপশনে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। আর ইউ শিওর ওয়েন টু প্রিভিউ অ্যাপ্লিকেশন, যদি আপনি সবগুলো ঠিকঠাক করে থাকেন, কি কি সাবজেক্ট প্রিভিউ আপনি প্রিভিউ রিভিউ করতে চান ওগুলো যদি সব ঠিক থাকে তাহলে আপনি এখানে ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করার পর আপনার পেমেন্ট অপশন চলে আসবে। আমি এখানে পেমেন্ট করে দিয়েছি, আমি অ্যাপ্লিকেশন সাবমিট করে দিয়েছি, তাই জন্য আমার এখানে দেখাচ্ছে ইউ হ্যাভ অলরেডি সাবমিট তৎকাল, এখানে আপনি দেখতে পাচ্ছেন। তো আপনি যদি করেননি তাহলে আপনি এইভাবে সাবমিট করবেন। সাবমিট করার পর আপনার পেমেন্টের অপশন চলে আসবে, আপনি পেমেন্ট করে দিলে আপনার অ্যাপ্লিকেশনটি সাবমিট হয়ে যাবে। এবার আপনি যদি নর্মাল করতে চান তাহলে আপনি এখানে দেখতে পাচ্ছেন ব্যাক টু ড্যাশবোর্ডে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে ওকে করে দেবেন। ওকে করে দেওয়ার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন পিপিএস পিপিআর অ্যাপ্লিকেশন, তো আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। আপনি আবার এখানে দেখতে পাচ্ছেন রোল নাম্বারের অপশন আছে, এখানে আপনি কি করবেন, রোল নাম্বার ইনপুট করে দেবেন। আপনি আপনার ভ্যালিড রোল নাম্বারটি ইনপুট করে দেবেন। রোল নাম্বার এন্টার করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন মার্কশিট নাম্বার, তো আপনি এখানে কি করবেন, আপনি আপনার মার্কশিট নাম্বারটি ইনপুট করে দেবেন। ইনপুট করে দেওয়ার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন ভ্যালিডেট রোল এন্ড মার্কশিট নাম্বার, তো আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার পুরো মার্কশিটটি চলে আসবে, আপনার গ্রেড কি, কত নাম্বার কি আছে, আপনি এগুলো সব ভালো করে দেখে নেবেন। এবার আপনি কি সাবজেক্টে আপনি প্রিপেয়ার করতে চান, আপনি এখানে অ্যাকশনের জায়গায় আপনি ড্রপ ডাউন বক্সে ক্লিক করবেন। ক্লিক করার পর পিপিআর পিপিএস এর অপশন আছে, আপনি যেটা করতে চান ওটা সিলেক্ট করবেন।
করার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন আপনাকে কত অ্যামাউন্ট পে করতে হবে ওটা দেখাবে। আপনার টোটাল অ্যামাউন্ট কত পে করতে হবে, আপনি যেটা যতগুলো সাবজেক্ট করবেন অ্যাকশনের জায়গায় ক্লিক করে আপনি পিপিআর পিপিএস সিলেক্ট করে নেবেন। করে নেওয়ার পর আপনি স্ক্রল করে নিচে চলে আসবেন। আসার পর এখানে দেখতে পাচ্ছেন প্রিভিউ এর অপশন আছে, আপনি কি করবেন প্রিভিউ এ ক্লিক করবেন। তো প্রিভিউ এ ক্লিক করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন পেমেন্ট মোড অনলাইন, আপনি এখানে অটোমেটিক এটা সিলেক্ট করা থাকবে। তো আপনি কি করবেন এখানে পে তে ক্লিক করবেন। পেতে ক্লিক করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে, আর ইউ সিওর ওয়ান্ট টু প্রসেস টু ফর পেমেন্ট। তো আপনি কি করবেন এখানে ওকে তে ক্লিক করবেন। ওকে তে ক্লিক করার পর একটু সার্ভারের প্রবলেম আছে তাই জন্য পেমেন্ট হচ্ছে না। যদি সার্ভারের প্রবলেম ঠিক থাকে তাহলে আপনার পেমেন্ট সাকসেসফুলি হয়ে যাবে। পেমেন্ট করে দেওয়ার পর আপনি আবার ব্যাগে চলে আসবেন। আসার পর আপনি এখানে হালকা স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে চলে আসার পর আপনি এখানে আপনার পেমেন্ট ডিটেলস দেখতে পারবেন। এখানে কত টাকা দিয়েছেন মানি রিসিভ এখানে ভিউ করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন মানি রিসিভ দেখাবে। আপনি কি করবেন এখানে দেখতে পাচ্ছেন ফর্ম আইডির অপশন আছে, আপনি কি করবেন এখানে ফর্ম আইডি তে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি কোন সাবজেক্টের জন্য আপনি পিপিআর বা পিপিএস করেছেন তো আপনাকে এগুলো দেখিয়ে দেবে, আপনি এটা প্রিন্ট করে রাখতে পারেন। এইভাবে আপনি আপনার রেজাল্টকে রিভিউ করতে পারেন। আই হোপ ভিডিওটি আপনাকে খুবই ভালো লেগেছে। যদি আপনাকে ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আপনি লাইক করুন, সাবস্ক্রাইব করুন, নিজের বন্ধুদেরকে বেশি বেশি করে শেয়ার করুন। যদি আপনার মনে কোনো প্রশ্ন থাকে তাহলে আপনি অবশ্যই নিচে কমেন্ট করে জিজ্ঞেস করুন, আমি আপনাদেরকে নতুন একটা ভিডিও বানিয়ে প্রোভাইড করে দেবো। থ্যাংক ইউ ফ্রেন্ডস।